إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মাদ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আপনাকে আমাকে শারীরিক ও মানসিক সুস্থ রেখে দুনিয়ার হাজার লক্ষ কোটি মানুষের ভিতর থেকে যাচাই করে পবিত্র জিলহজ মাসে জুমার দিনে দুই রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন
যে নবীর বদৌলতে আমরা পেয়েছি সুন্দর জীবন ব্যবস্থা ইসলাম, সে মহামানবের উপরে আমরা সকলেই অন্তরের স্তর থেকে দুরূদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র জিলহজ মাসে আজকে প্রথম জুমা। আরবি 12টা মাসের ভিতরে জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। মুসলমানদের হজের মাস জিলহজ মাস। তামাম পৃথিবী থেকে হাজী ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের লক্ষ্যে তামাম পৃথিবী থেকে লক্ষ লক্ষ হাজিরা কাবা কেন্দ্রিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা হজ আদায় করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জিলহজ মাসে এমন একটা দিন আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, সিয়ামু ইয়াউমিল আরাফা ইহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফারা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। সম্মানিত হাজিরিন, সহিহ মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমিল আরাফা, যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিনে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি কোনো ব্যক্তি রোজা রাখে, ইহতাসিবু আলাল্লাহি আন ইউগফার, আল্লাহ নবী বলেন আমি ধারণা করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, পূর্বের 1 বছর এবং পরের 1 বছর, 2 বছরের বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয় কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল হাজ্জু আরাফা, আরাফার দিনেই হজ। যে হাজী আরাফার দিনে আরাফার ময়দানে অবস্থান করলো সে যেন হজ সম্পূর্ণ করলো। জোরে বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি হজের সব কাজ সম্পাদন করলো অথচ আরাফার ময়দানে উপস্থিত হইল না, তার হজ পরিপূর্ণতা পাইল না। এজন্য আরাফার ময়দান অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমিল আরাফা, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। যদি বলি সুবহানাল্লাহ। বান্দা এই আরাফার দিনে মহান রব্বুল আলামিনের কাছে যখন কোনো কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দার দোয়া কবুল করে নেয়। যদি বলি সুবহানাল্লাহ। ওয়া খায়রু মা কুনতুম আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলু, রাসূলুল্লাহ বললেন আমি এবং আমার পূর্বের সমস্ত নবী রাসূলরা এই আরাফার দিনে একটা দোয়া করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জয় সুবহানাল্লাহ। এই আরাফার দিনে স্বয়ং আল্লাহর নবী সহ তামাম পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলরা আরাফার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হবে, এই জন্য তারা আপন থেকে এই দোয়াটি করতেন। জয় সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জিলহজ মাস, আজকে আমার খুতবার আলোচ্য বিষয় হলো ঈদুল আযহা সম্পর্কে। সামনে আসতেছে 10 জিলহজ, ঈদুল আযহার দিন অর্থাৎ ঈদের দিন। তামাম পৃথিবীর বুকে মুসলিম যত দেশে আছে, যত স্থানে আছে, পৃথিবীর যেই প্রান্তে আছে, সমস্ত মুসলমানরা 10 জিলহজ তারা প্রত্যেকেই তাদের নিজস্ব পশু কুরবানি করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করবে। জয় সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈদুল আযহা, ঈদ শব্দের অর্থ হলো খুশি, আনন্দ। ঈদ
আরবির পরিশব্দ হলো যেটা বারবার আসে। আর আদহা শব্দের অর্থ কুরবানি করা, জবাই করা, পশু জবাই করা। ঈদের দিনে প্রত্যেকটা মুসলমান, যারা মুসলমান আকিল বালিগ নেশাব পরিমাণ সম্পদের মালিক, তারা তাদের পশু জবাই করে এই কুরবানির দিন। এই কারণে এই ঈদটাকে বলা হয়েছে ঈদুল আদহা। সুবহানাল্লাহ। মুসলমানদের আনন্দের দিন, উৎসবের দিন ত্যাগের মাধ্যমে পালন হয়। আর তামাম পৃথিবীর বুকে ৪,৫০০-এর অধিক ধর্ম বর্ণের লোক আছে। তাদের আনন্দ উৎসবের দিন তারা আগে ভোগ, তারপরে আনন্দ। ভোগের মাধ্যমে তারা আনন্দ প্রকাশ করে। আর মুসলমানদের আনন্দ আল্লাহ তাআলা রেখেছে ত্যাগের মাধ্যমে। ঈদুল ফিতর, ফিতরের ঈদ, দান সৎকারী। ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে রাসূলুল্লাহ বলেছেন, তোমরা তোমাদের ফিতরের পয়সা গরীব মিসকিনকে দিয়ে তারপরে ঈদগাহে যাও। ঈদুল আযহার দিনে একই কথা, যাদের অর্থ আছে, সম্পদ আছে, গরু জবাই করে গরুর গোশত খাইতে পারো, নেশাব পরিমাণ সম্পদের মালিক আছো, পশু জবাই করো, নিজে খাও, তোমার পরিবার পরিজনকে খাওয়াও, তোমার আত্মীয় স্বজনকে খাইতে দাও, তোমার পাড়া প্রতিবেশী যারা অসহায়, দুস্থ, দারিদ্র, গোশত কিনে খাইতে পারে না, তাদের মাঝে তোমার কুরবানির পশুর গোশত দেয়। সম্মানিত হাজিরিন, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযিহিল উদহিয়া, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আপনি কুরবানি সম্পর্কে আমাদেরকে অবহিত করুন। আল্লাহর নবী বললেন, হুয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরবানি হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মত্যাগ। সুবহানাল্লাহ। এই কুরবানি রেখেছে সাইয়েদনা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কুরবানি করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেছেন, হুয়া মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাফাকুল মুসলিমিন। ইব্রাহিম আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সমস্ত পরীক্ষায় পাস করে গেছে। আমি ইব্রাহিমকে তাম পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য জাতির পিতা বানিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা কে? সাইয়েদনা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত হাজিরিন, আর যাই বলি, আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম, সাইয়েদনা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন আত্মত্যাগ করেছিলেন, কেমন কুরবান দিয়েছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার হুকুম করেছে একটা পশু কুরবানি করা। একটা ছাগল কুরবানি করলে আপনার পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এরকম পরীক্ষা আসে নাই। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান হয় না। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। চিন্তা করলেন, আল্লাহু আকবার। আর যদি বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সাইয়েদনা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে একজন সৎ সুসন্তান আমাকে দান করুন। রব্বি হাবলি মিনাস সালিহিন, সালিহ সৎ সুসন্তান পুত্র সন্তান আমাকে দান করুন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে করতে তার বয়স যখন ৮৬ বছর বয়স, ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। জয় বলি সুবহানাল্লাহ। মহান রাব্বুল আলামিন ৮৬ বছর বয়সে তার দ্বিতীয় স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে সাইয়েদনা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর পয়গম্বর, তার যে পুত্র সন্তান ইসমাঈল তিনি আল্লাহর পয়গম্বর।
কিতাবের ভিতরে এসেছে পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যুগে যে নবীকে পাঠিয়েছেন ওই যুগে ওই নবী ছিল যুগ শ্রেষ্ঠ সুন্দর তরুণ যিনি বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়সের একেবারে শেষ প্রান্তে ৮৬ বছর বয়স, বৃদ্ধ বয়সে তিনি পুত্র সন্তানের পিতা হলেন। আনন্দে তিনি মেতে উঠলেন, নিজেকে হারিয়ে ফেললেন। মহান রব্বুল আলামিন ওই মুহূর্তে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পরীক্ষা নিয়ে আসলেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'আস সা'য়া, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বালিগ হয়ে গেল অথবা সা'য়া দৌড়াদৌড়ি করার বয়সে উপনীত হলো, বাবার সাথে দৌড়ে বাজারে যাইতে পারে, বাবা যখন কোথাও যায় বাবার সাথে হেঁটে চলতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, এমন বয়সে যখন সাইয়েদনা ইসমাঈল উপনীত হলেন, মহান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পরীক্ষা নিয়ে আসলেন। হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো আমার নির্দেশে। সম্মানিত হাজিরিন, সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে স্বপ্ন দেখলেন তার প্রিয় বস্তু কুরবানি করা। সকালবেলা চিন্তা করলেন আমার প্রিয় বস্তু কি হতে পারে। তিনি চিন্তা করলেন প্রিয় বস্তু আমার যত যা কিছু আছে তাম পৃথিবীর বুকে আমার অর্থ সম্পদ, আমার মাল সামানত আমার অত্যন্ত প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় তিনি উট কুরবানি করলেন। দ্বিতীয়বার আবার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখালেন ইব্রাহিম তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারো নাই, তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। তৃতীয়বার আবার স্বপ্ন দেখালেন মহান রব্বুল আলামিন প্রকাশ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখালেন। ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। মহান রব্বুল আলামিন বলেছেন হে ইব্রাহিম, তুমি তোমার পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করো। কাকে কুরবানি করবে? ইসমাঈলকে কুরবানি করবে। নিজের পরিজাত পুত্র সন্তান, ৫টা ১০টা সন্তান না, একমাত্র একটা সন্তান, তাও একেবারে বয়সের শেষ প্রান্তে ৮৬ বছর বয়সে একটি মাত্র পুত্র সন্তান পরিজাত পুত্র, তাকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাকে খেয়াল করতে হবে। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন সাইয়েদনা ইসমাঈলকে কুরবানি করার নির্দেশ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালনের লক্ষ্যে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম বলতেছেন ক্বালা ইয়া বুনাইয়া, এ আমার পরিজাত টুকরা, এ আমার বাবা, এ আমার মালিক, ইন্নী নিশ্চয় আমি আরা ফিল মানাম, রাতের বেলা স্বপ্ন দেখেছি, আসবাহুকা তোমাকে আমি জয় করতেছি। সম্মানিত হাজিরিন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে যেটা দেখতেন এটা ওহী, আর আপনি আমি স্বপ্নের মাধ্যমে যেটা দেখি এটা কিন্তু ওহী না, এটা বাস্তব রূপ দেওয়া আপনার আমার জন্য অত্যাবশ্যক না। অনেকে স্বপ্নের ভিতরে অনেক ভয়ঙ্কর, অনেক কষ্টের অনেক কিছু দেখে ফেলে স্বপ্নে, আবার স্বপ্নের ভিতরে তারা মানত করে যদি এই জিনিসটা পরিপূর্ণতা পায় তাহলে আমি এই জিনিসটা মানত করলাম আসেকালায়। সম্মানিত হাজিরিন, আপনি যে স্বপ্নের ভিতরে মানত করেছেন এই মানতের পূর্ণতা দেওয়া আপনার জন্য গ্রহণযোগ্য নয়। মানত আদায় করা আপনার জন্য বাধ্যতামূলক নয়। মানতের ৮টি খাত আছে। মানত আপনাকে সব জ্ঞানের স্বেচ্ছায় মানত করতে হবে। সম্মানিত হাজিরিন, আপনি আমি সাধারণ মানুষ, আপনার স্বপ্ন কিন্তু সত্য না ওহী না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বপ্নের কথা বর্ণনা দিতেছেন যে আন্নী আসবাহুকা
আমি তোমাকে জবাই করতেছি কার নির্দেশে? আল্লাহর নির্দেশে আমি তোমাকে জবাই করতেছি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম বলতেছে ফানজুর মাযা তারা, আমি যে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হয়েছি এই ব্যাপারে ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? এই ব্যাপারে তুমি কি বলতে চাও? পিতা যেমন পুত্র ঠিক সেই রকমই পুত্র পিতার সামনে জবাব দেয়, ক্বালা ইয়া মাতবিদা ইয়া আবাতি ফাআল মা তুমার। আপনি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিষয়ে আপনি আদিষ্ট হয়েছেন আপনি সেই কাজ করার জন্য প্রস্তুতি নেন। আল্লাহ তাআলা যদি চায় আমি ইসমাঈল কুরবানি করব, আমি ইসমাঈল আল্লাহর হুকুমে একবার দুইবার নয় যতবার আল্লাহর হুকুম হবে ততবার আমি কুরবান হতে রাজি আছি। জয় সুবহানাল্লাহ। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে পিতা, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন সেটা করার জন্য সমাপ্ত করার জন্য আপনি প্রস্তুতি নেন। قال يا رب افعل ما تؤمر। হে আমার পিতা, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আপনি আমাকে পেয়ে যাবেন মহান রব্বুল আলামিন যদি চায় অত্যন্ত ধৈর্যশীল ভিতরে আপনি আমাকে পেয়ে যাবেন। আমাকে জয় করার জন্য আমার চার হাত বাঁধা লাগবে না, আমার কাছ থেকে পুনরায় অনুমতি নেওয়া লাগবে না, আমাকে বেঁধে কষ্ট করে আপনাকে জয় দেওয়া লাগবে না। قال يا رب افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আমি অত্যন্ত ধৈর্যশীল হয়ে যাব জবাই করার জন্য, জবাই করার জন্য আমি অত্যন্ত ধৈর্যশীল হয়ে যাব, আপনি আমাকে সহজ জবাই করতে পারবেন। যদি বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন সাইয়েদনা হযরত ইব্রাহিম এবং সাইয়েদনা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা এবং পুত্র দুইজনেই রাজি হয়ে গেলেন, পিতা জবাই করবে, পুত্র জবাই করতে রাজি হয়ে গেছে। ফালাম্মা অতঃপর আসলামা দুইজন আত্মসমর্পণ করেছে। ওয়াদাল্লাহু লিল জাবির, যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য জবাই মুসাল্লায় নিয়ে যাচ্ছে, মিনাইয়ে যাওয়া হচ্ছে জবাই করার জন্য, প্রতিমধ্যে শয়তান মুরব্বি বেশ ধরে এসে সাইয়েদনা ইসমাঈলকে বলতেছে, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? একটু পরে তোমার পিতা ধারালো অস্ত্র দিয়ে তোমাকে জবাই করে ফেলবে, তুমি তোমার পিতার সাথে যেও না। সম্মানিত হাজিরিন, ছোট বয়স, এখনো ছেলেটা বালেগ হয় নাই সাইয়েদনা ইসমাঈল আল্লাহর পয়গম্বর বলতেছে, শয়তান আমাকে ধোঁকা দিয়ে তুই কখনো বোকা বানাইতে পারবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছে আমাকে জবাই করার, আমি আল্লাহর হুকুমে জবাই হতে রাজি আছি। সম্মানিত হাজিরিন, শয়তান আবার ধোঁকা দেয়, তোমাকে কিন্তু মেরে ফেলবে, তোমাকে নিঃশেষ করে ফেলবে, তোমার নিষ্ঠুর পিতা তোমাকে বাঁচায় রাখবে না। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির বালুর ভিতর থেকে 7টা পাথর উঠালেন, উঠায়া শয়তানের গায়ে পাথরে আঘাত করলেন 7 বার। 7টা পাথরের আঘাতে শয়তানের সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, শয়তান পালিয়ে গেল। সামনে আবার যখন অগ্রসর হলো, বড় শয়তান চলে আসছে, এবার পিতাকে ধোয়া দেয় যে বয়সে শেষ প্রান্তে বিরুদ্ধ বয়সে একটা পুত্র সন্তান পেয়েছো, এমন সন্তান তোমার ছেলেটার মতো এতটা সুন্দর সুস্থির সন্তান তামাম পৃথিবীর বুকে দ্বিতীয় কাউকে পাইবা না। এই সন্তানকে তুমি তোমার নিজ হাতে কিভাবে কুরবানি করবে? এটা কেন কুরবানি করবে? বাড়ি থেকে ফিরে যাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়েছে আমার সন্তানকে কুরবানি করা, আমি আল্লাহর হুকুমে আমার সন্তানকে কুরবানি করবই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শয়তান তখন কথা শোনে না। সাইয়েদনা ইব্রাহিম মরুভূমির ভিতর
থেকে আবার 7টা পাথর উঠালেন। পাথর উঠাইয়া ওই শয়তানের 7টা পাথর নিক্ষেপ করলেন। শয়তান দূরে সরে গেল। সম্মানিত হাজিরিন, সর্বশেষ সাইয়েদনা ইসমাঈলকে যখন উহু করে স্মরণ করলো জবাই করবে, এই মুহূর্তে শয়তান আবার চলে আসছে। এই মুহূর্তে যদি আমি তাকে ধোঁকা না দিতে পারি, ইব্রাহিম যে পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে, তামাম পৃথিবীর বুকে এরকম কুরবান কেউ দিতে পারবে না। সম্মানিত হাজিরিন, এখান থেকে একটা শিক্ষা আসেন, যার হিসাব পরিমাণ সম্পদের মাল আছে, অর্থ আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আপনি কুরবানি করার জন্য উদ্যত হলেন, আপনার অন্তর বারবার ধোঁকা দেবে। বর্তমান বাজারে একটা গরু শিয়ার হইতে গেলে সর্বনিম্ন 15 থেকে 20,000 টাকা। এই 20,000 টাকা কুরবানি না দিয়া 2,000 টাকা দিয়ে 3 কেজি গোশ কিনলে 2 আনা হয়ে যায়। 20,000 টাকা খরচ করার পর লাভ নাই। এই ধোঁকা শয়তান দেয় কি দেয় না? সম্মানিত হাজিরিন, এই কঠিন মুহূর্তে সাইয়েদনা ইব্রাহিম যদি তার নিজ সন্তানকে কুরবানি করতে পারে, আপনার তো সামান্য কিছু অর্থ, কিছু টাকা পয়সা, আপনি কেন কুরবান করতে পারবেন না? আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি আপনাকে বোঝাবে কুরবানি করার দরকার নাই, এত টাকা খরচ করার দরকার নাই। বাজার থেকে 3 কেজি 5 কেজি গরু গোশত কিনলেই তো অনেক দিন খাইতে পারবো, এমন ধোঁকা দেয় কি দেয় না? সম্মানিত হাজিরিন, সাইয়েদনা ইব্রাহিম তার নিজের পরিজাত টুকরা সন্তানকে কুরবানি করলেন। সম্মানিত হাজিরিন, এই যে সাইয়েদনা ইব্রাহিম এবং ইসমাঈল দুইজন মিলে শয়তানকে পাথর নিক্ষেপ করলেন, যে যে স্থানে শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়েছিল, ওই স্থানে আজ পর্যন্ত যে সমস্ত হাজী ভাইরা হজ করতে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিনে শয়তানকে পাথর মেরেছিলেন, ঠিক সেই দিনে প্রত্যেকটা হাজী ভাইরা শয়তানকে পাথর নিক্ষেপ করে। সুবহানাল্লাহ। হাজী ভাইরা শয়তানকে পাথর মারে। অনেক হাজী ভাইরা এসে বলে না যে শয়তানকে পাথর মারা লাগে, আসলে শয়তান তো কোথাও দাঁড়ায় থাকে না, শয়তানের একটা রূপ বানিয়ে রাখা হয়েছে, একটা বেলা তৈরি করে রাখা হয়েছে। হাজীরা নিকৃষ্ট ঘৃণা ভরে ওই বেলার গায়ে তারা পাথর নিক্ষেপ করে, আর নিজের ভিতরে যতগুলো শয়তানি আছে, বদমাশি আছে, ওইগুলো ঘৃণা ভরে শয়তানকে পাথর মেরে নিক্ষিপ্ত করার মাধ্যমে তার নিজেরটাকে পবিত্র করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপর করে সরালেন, জবাই করার জন্য ধারালো অস্ত্র ছুরি চালালেন। বারবার ছুরি চালায়, কিন্তু ছুরি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় লাগছে না। তিনি রাগ করে ছুরিটা নিয়ে পাশে ছিল পাথর, এখানে ধরে আঘাত করলেন। ছুরির এতটা ধার ছিল, ছুরির আঘাতে পাথর কেটে 2 টুকরা হয়ে গেল। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ওই ছুরিটা তিনি আবার চেষ্টা করলেন। সম্মানিত হাজিরিন, সাইয়েদনা ইব্রাহিম যখন তার নিজ সন্তানের উপরে ছুরি চালাইতেছেন, তামাম আসমান, তামাম জমিন, সমস্ত পৃথিবী যেন কেঁপে উঠেছে যে পিতা কিভাবে সন্তানের উপরে কুরবানি চালায়। ফেরেশতারা দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটু দয়া হয় না? পিতা নিজ হাতে তার সন্তানকে কিভাবে কুরবানি করে ফেলতেছে। মহান রব্বুল আলামিন তো আরশে আজিম থেকে দেখতেছে, এটা আমার নির্দেশ, আমার হুকুম। আমি চাই আমি ইসমাঈলকে, ইব্রাহিমকে পরীক্ষা করতে, যে তার সন্তানকে বেশি ভালোবাসে না আমি আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন বারবার ছুরি চালায় ব্যর্থ হলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জান্নাতের ভিতর থেকে বড় সাইজের একটা দুম্বা নিয়ে যাও, আমার ইসমাঈলকে সরাই দিয়ে দুম্বা ছুরির নিচে লাগিয়ে দাও। যখন ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানোর সাথে সাথে দুম্বা কুরবানি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম
চিৎকার করে বলি আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন আরশ আজিম থেকে বললেন, হে ইব্রাহিম তুমি থেমে যাও, ক্বাদ সাদ্দাকতার রুইয়া, আমি যে তোমার উপরে যে পরীক্ষা দিয়েছিলাম 100তে 100 তুমি তোমার সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। সুবহানাল্লাহ। ক্বাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর এভাবে যারা যে সমস্ত আমার বান্দারা তারা অন্তর থেকে পশু জবাই করবে, পশু কুরবানি করবে, আমি মহান রব্বুল আলামিন তাদের পশু আমি আল্লাহ রব্বুল আলামিন এইভাবে তাদের পশুকে কবুল করে নেব এবং আমি আল্লাহ রব্বুল আলামিন এইভাবে তাদেরকে প্রতিদান দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জিরিন, কুরবানির দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় জিনিস হলো কুরবানির দিনে পশু জবাই করা, পশুর রক্ত। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কুরবানির দিনে সবথেকে বেশি প্রিয়। এই জন্য আপনারা আপনাদের পশু কুরবানি করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, লিকুল্লি শাআরাতিন হাসানা, কুরবানির পশু যে সমস্ত নেশা পরিমাণ সম্পদের মালিক যারা কুরবানি করে, কুরবানির পশুর গায়ে যতগুলো পশম থাকে, যতগুলো লোম থাকে, প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এক একটা করে নেকি লিখে দেয়। জয় বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া দুম্বার গায়ে তো প্রচুর পরিমাণে লোম থাকে, প্রচুর পরিমাণে পশম থাকে, এই ক্ষেত্রে আপনি কি করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ধর্মভান্ডার কখনো কমতি হয় না, আল্লাহর ধর্মভান্ডার কখনো কমতি হয় না। আল্লাহ যদি তার পশু কুরবান, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার পশু কবুল করে, পশুর গায়ে যতগুলো লোম আছে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা আমলনামায় এক একটা করে নেকি লিখে দেয়। যতগুলো নেকি, যতগুলো পশম ততগুলো নেকি। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালকে আমাদের ময়দানে ওই কুরবানিকৃত পশু তার যে শিং আছে, পায়ের খুর আছে, তার যে লোম পশমগুলো যখন বান্দা যখন দাড়ি পাল্লা মিজানের পাল্লায় যখন তার মিজানের পাল্লায় যখন তার আমলনামা ওজন দেওয়া হবে, যখন দেখা যাবে তার লোমের পাল্লাটা ভারী হয়ে গেছে, লেগের পাল্লাটা হালকা হয়ে গেছে, মহান রব্বুল আলামিন তার কুরবানির পশু এই বস্তুগুলো তার লেগের পাল্লায় উঠায় দেবে, সাথে সাথে তার লেগের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কুরবানি করার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে ধন্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, আল্লাহ রব্বুল আলামিন কখনো চায় না আপনার কুরবানিকৃত পশুর গোশত। কুরবানিকৃত পশুর গোশত আল্লাহ রব্বুল আলামিন কখনো চায় না। আপনি নিজেই কুরবানি করবেন, কুরবানি করে আপনি নিজেই খাইবেন, আপনার আত্মীয়স্বজন খাইবেন, আপনার পাড়া প্রতিবেশী খাবে, আপনি তৃপ্তি সহকারে কুরবানি পশুর মাংস খাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমার কুরবানিকৃত পশুর গোশত আমি কখনো দেখতে চাই না যে কতগুলো গোশত হলো। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আমি চাই না কুরবানিকৃত পশুর রক্ত আমি কখনো চাই না। ওয়ালা ইয়ানালুহু তাকওয়া, আমি চাই আমার বান্দার ভিতরে কতটুকু তাকওয়া আছে, আল্লাহর ভীতি আছে, তার উদ্দেশ্যটা কি? আসলে কি কুরবানি করা না দুনিয়ার মানুষ দেখানো? যদি আপনার কুরবানিটা ঠিক, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে যেভাবে কুরবান করেছিলেন, আপনার অন্তর আত্মা যদি ঠিক সেভাবে সাড়া দেয়, আপনার কুরবানির পশুর রক্ত জমিয়ে পড়ার আগেই হাদিসের ভিতরে আসছে আল্লাহ তাআলা আপনার কুরবানিকে কবুল করে নেবেন। জয় বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনি আপনার পশুকে কুরবানি করবেন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্না সলাতি, হে রাসূল আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ যা কিছু আছে লিল্লাহি, সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আপনি যা কিছু করবেন, আপনি মুমিন মুসলিম যা কিছু করবেন সব কিছু একমাত্র আল্লাহর জন্য করতে হবে। সম্মানিত হাজির, কুরবানি করার জন্য আপনারা প্রস্তুতি নেন। অনেকেই আছেন মধ্যবিত্ত পরিবার, পূর্বের বছর কুরবানি করেছে, এই বছর আর্থিকভাবে অসচ্ছলতার কারণে ঋণ হয়ে গেছে, অনেক টাকা অনেক পয়সা কুরবানি করতে পারতেছে না, লোক লজ্জার কারণে মুখটা
মুখটা লুকিয়ে রাখে, মুখটা সেরে রাখে। যারা কুরবানি করবেন আপনারা অবশ্যই তাদের দিকে খেয়াল রাখবেন, তারা খেয়ে আছে কি না খেয়ে আছে তাদের দিকে খেয়াল রাখবেন। কুরবানি করা তার উপরেই বাধ্যতামূলক যার কুরবানির দিন যে নিসাব পরিমাণ সম্পদের মালিক, যার কাছে ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা বা এই সমপরিমাণ সম্পদ অথবা এই সমপরিমাণ স্বর্ণ রূপা আছে, ৭.৫ তোলা স্বর্ণ অথবা ৫.৫ তোলা রূপা, কুরবানির দিন অথবা তারপরে ২ দিন, এই ৩ দিনে যার কাছে থাকবে সেই দিনে নিসাব পরিমাণ সম্পদের মালিক তাকে কুরবানি করতে হবে। আর যে ব্যক্তি কুরবানি করার উপযোগী নয়, আগে কুরবানি করেছে, ধনী লোক কিন্তু এখন আর্থিকভাবে অসচ্ছলতা, অনেক পয়সা ঋণ হয়ে গেছে, তার জন্য কুরবানি করা বাধ্যতামূলক নয়। ঋণ করে কুরবানি না দেওয়ার থেকে ভালো একটা টাকা ১,০০,০০০ টাকা দান করার থেকে আল্লাহর রাস্তায় একটা টাকা ঋণ শোধ করা অনেক গুণে উত্তম। রাসূলুল্লাহ হাদিস। এজন্য যারা ঋণ আছেন, আর্থিকভাবে অসচ্ছল আছেন, তারা আগে ঋণ শোধ করবেন অথবা নিজের সচ্ছলতা আসলে কুরবানি করবেন। সম্মানিত হাজিরিন, অনেকেই প্রশ্ন করে যে আকিকা না করলে কুরবানি করা যাবে কিনা। এই ক্ষেত্রে আমি বলবো আকিকা একটা পয়েন্ট, কুরবানির সম্পূর্ণ ভিন্ন আরেকটা পয়েন্ট। আকিকা করা হচ্ছে সুন্নাতের মুআক্কাদ, আর কুরবানি করা হলো ওয়াজিব। কুরবানি করা কি ওয়াজিব? ওয়াজিব। কুরবানি সবার উপরে ওয়াজিব নয়, যে নিসাব পরিমাণ সম্পদের মালিক শুধুমাত্র তার উপরে কুরবানি ওয়াজিব। যার উপরে কুরবানি ওয়াজিব সেই কুরবানি করবে। অনেকে আছে যে আকিকা করেন বিধায় কুরবানি করা যায় কিনা, কিন্তু না, আকিকা হইলে আপনার যে কোনো একটা টাইমে আপনি আকিকা করবেন, আদায় হয়ে যাবে। কিন্তু আকিকা হইলে বিধায় কুরবানি করলেন না, আপনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা হয়ে যাবে। আরেকটা বিষয়, যারা কুরবানি করতেছেন, যারা কষায় আছে, এই আমাদের দেশে অনেকে কি করে, কুরবানির পশু জবাই করে ওই গোশত থেকে একটা ভাত ২-১ কেজি গোশত ওই কষাইকে দিয়ে তাকে বিদায় দিয়ে দেয়। এটা গুলো কিন্তু আপনার কুরবানি পরিপূর্ণতা হবে না। কষাইয়ের তার নিজস্ব পারিশ্রমিক দিতে হবে, কুরবানির গোশত থেকে তাকে গোশত দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি দিতে পারেন হাদিয়া হিসাবে, হাদিয়া হিসাবে তাকে কুরবানির গোশত দেওয়া যাবে, কিন্তু তার পারিশ্রমিক হিসাবে কুরবানির গোশত দেওয়া যাবে না। অত্যন্ত খেয়াল রাখবেন। সম্মানিত হাজিরিন, ঈদের দিন কয়েকটা সুন্নাত আছে, আমি সুন্নাতগুলো বলে আমার আলোচনা শেষ করব। ঈদুল আজহার দিনে সবথেকে বড় সুন্নাত হলো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। ফজরের নামাজ কি করা? জামাতের সাথে আদায় করা। আমাদের দেশে দেখা যায় ওয়াজিব নামাজ পড়ার জন্য দেশ থেকে দেশান্তর অনেক দূর থেকে আত্মীয়-স্বজন চলে আসে ঈদের নামাজ পড়ার জন্য, ঈদগাহে আগে হাজির হয়ে যায়, অথচ তাদের ফজরের নামাজের কোনো খোঁজ নাই। এক হাজারটা ঈদের নামাজ একদিনের ফজরের নামাজের সমান হবে না। ঈদের দিনে সবথেকে বড় সুন্নাত হলো ফজরের নামাজ জামাত সহকারে আদায় করা। আপনারা অবশ্যই প্রস্তুতি নেবেন ফজরের নামাজ জামাত সহকারে আদায় করা। এরপরে ফজরের সুবহে সাদেকের পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত অথবা ঈদের নামাজ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাওয়া যাবে না। কুরবানির ঈদ না খেয়ে করতে পারেন। আপনি যদি সুবহে সাদেক থেকে কুরবানির ঈদের নামাজ পড়ার আগ পর্যন্ত যদি কোনো কিছু না খেয়ে ঈদ পরে কুরবানির পশু যে পশু জবাই করেছেন ওই পশুর গোশত দিয়ে ইফতারি করেন, আল্লাহ তাআলা আমল নামায় একটা রোজার সওয়াব দিয়ে দেবে। জোরে সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আপনারা এই বিষয়ে খেয়াল রাখবেন। আর ঈদের দিনে সুন্দর করে গোসল করবেন, আতর খুশবু ব্যবহার করবেন। আপনার যে পোশাক আছে, সুন্দর যে পোশাকটা আছে, নতুন করে কোনো কথা নাই, ইসলামিক সুন্দর পোশাক। ঈদের দিনে অনেকে নামাজ পড়তে আসে যার পকেট নাই, শার্ট প্যান্ট এই ধরনের পোশাক পরে নামাজ পড়তে আসে, কিন্তু না, ইসলাম যে পোশাক পরতে বলে পাঞ্জাবি টুপি, এই যে পোশাক যেটা সুন্দর আছে ঠিক সেই পোশাকটা পরে আসবেন এবং আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে সালাম দেবেন, মুসাফা করবেন, মুআমালা করবেন, কাঁধের সাথে কাঁধ মিলাবেন, বুকের সাথে বুক মিলায়া বলবেন আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। আমাদের যে মহব্বত একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। তো সম্মানিত হাজিরিন, এই কাজগুলো আমরা ঈদের অবশ্যই করব। আর ঈদের জামাত একটা নির্দিষ্ট টাইমে ফিক্স করা উচিত, নির্দিষ্ট টাইমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই বিষয়ে আমাদের মসজিদের সভাপতির সাথে কিছু কথা বলবো।
আরেকটা বিষয়, 9 জিলহজ আরাফার দিনে ফজরের নামাজের পর থেকে 13 জিলহজ আসরের মাগরিবের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে পড়া হলো ওয়াজিব। 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে আপনারা অবশ্যই পড়বেন।